কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার জীবনের কত মামলা দাঁড়াবে, উপায় কি? উপায় কি? হায় হায়, এই মামলার উপায় কি? আল্লাহ বলতেছেন হাত্তা সুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পালায় থাকতে পারবা, কিন্তু কবর পর্যন্ত তোমার সুযোগ আছে, তারপরে আর কোনো সুযোগ নাই। হ্যাঁ চট্টগ্রামের মুসলমান, আল্লাহ ডাক দিবে বান্দা, বান্দারে তুমি তোমার জীবনের হিসাব দাও। হাদিসে সহিহ মুসলিমে নবী বলেন কিয়ামতে আল্লাহ ডাক দিবে মাওলানা ফরিদি, ইয়া রব আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে আল্লাহ বলো কি, তুমি না রব্বুল আলামিন, তুমি রব, রবের খবর ক্ষুধা লাগলো, তুমি তো রাজ্জাক, তুমি রিজিক দেনে বলা। কোরআনে তুমি বলছো তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে খুশি তাকে অগণিত রিজিক তুমি দান করো। আল্লাহ আল্লাহ বলো কি, তুমি ক্ষুধার্ত ছিলা, আল্লাহ ডাক দেব বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার এলাকাবাসী, মহল্লার মানুষ না খেয়ে রাত্রিবেলা ঘুমাইছিল, তুমি যদি সেই দিন আমার বান্দারে খাবার দিতা, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু এখানে হিন্দু মুসলমানের কথা বলেন, আল্লাহ এখানে হিন্দুর কথা মুসলমানের কথা বলে পার্থক্য করে নাই। আমার বান্দা, আমার সৃষ্টি ক্ষুধার্ত ছিল সেই দিন, তুমি যদি তাকে খাবার দিতে, আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যেত। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। আপনি হিন্দু থেকে নাচ শিখতে বলবেন ও হিন্দু, ওরে খাবার দেবো মালায়ত। ইসলাম এটা আপনাদের শিখাই না। ঠিক আসতে বলেন, কেন জোরে বলেন। ইসলাম এটা শিখাই না। ও বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি না শিখ না কোন ধর্মের, আল্লাহ এটা শিখাই নেই। ও ক্ষুধার্ত, আল্লাহ এটা শিখিয়েছে। ও ক্ষুধার্ত তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি যদি খাবার দিতা তাহলে আমি আল্লাহর খাওয়া হয়ে যেত। আল্লাহ ডাক দিবে, হ্যাঁ মাওলানা ফরিদি, লাব্বাইক ইয়া রব, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসা করাও নাই। আল্লাহ তুমি তো নিজেই সেবা করনে বলা, তুমি তো রোগ মুক্তি করনে বলা। আল্লাহ বলো কি, তুমি কখন আবার অসুস্থ হইলা? আল্লাহ ডাক দেবে বান্দা তোমার বাড়ির পাশে একজন অসুস্থ ছিল, টাকার অভাবে ওষুধ কিনতে পারে নাই, ডাক্তার দেখাইতে পারে নাই, দুঃখে দুঃখে কষ্ট করে করে মারা গেছে। মাওলানা ফরিদি তুমি যদি তার ওষুধ কিনে দিতা, তুমি যদি তার চিকিৎসা করাই দিতা, তাহলে আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ডাক দেবে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই, তুমি আমারে পানি দাও নাই। যদিও বাংলাদেশে পানির সংকট নাই, কিন্তু আরবে পানির সংকট। এই জন্য হাদিস শরীফে পানির কথা আসছে। বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম, পানি দাও নাই। আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ বলো কি, তুমি তো পানি সৃষ্টি করেছো, তুমি তো রাজ্জাক। আল্লাহ বলবে বান্দারে তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি পানি দাও নাই, যদি পানি দিতা আমি আল্লাহর পানি পান করা হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সুলতান মাহমুদ গজনবী, গাজনীর বিরাট বড় সুলতান, গাজনী সাম্রাজ্য পৃথিবীর বিরাট একটা সাম্রাজ্য। বর্তমানে আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুরস্কের এক অংশ, ইরানের এক অংশ, পাকিস্তানের এক অংশ মিলে বিরাট বড় গাজনী সাম্রাজ্য ছিল। এই গাজনীর যিনি সুলতান ছিলেন তিনি সুলতান মাহমুদ গজনবী। তিনি শুধু বাদশা ছিলেন না, একজন আশিক রাসূল ছিলেন। এই সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজনবীর ইন্তেকালের 400 বছর পরে কবরস্থ, কবর সরানোর পরে দেখা গেল 400 বছর ধরে কবরের মধ্যে সুলতান মাহমুদ গজনবীর দেহ পচে নাই, মাটিতে খায় নাই, পোকা লাগে নাই। 400 বছর আগে যেইভাবে কবর দেয়া হয়েছে 400 বছর পরে ওইভাবেই পড়ে রয়েছে। চিৎকার মেরে বলবেন কি মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে
তাহলে আমার রাসূল যে অবস্থায় নবীকে দাফন করা হয়েছে ওই অবস্থায় হাসরের ময়দানে পোশাক পরাইয়া ৭০,০০০ ফেরেশতা দিয়া মিছিল দিওয়াইয়া আল্লাহ হাসরের মাঠে নিয়া আমার নবীকে আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে চেয়ারে মাকামে মাহমুদে বসাইয়া আমার নবীকে আল্লাহ ইজ্জতওয়ালা বানায় দেন। কি করে আমি আমার রাসূলের শান ইজ্জত আজমত বুঝাবো আমি জানি না, শুধু এতটুকু বুঝতে চাই। সুলতান মাহমুদ গজনবী একদিন রাজ দরবারে বসে বসে একটা তলবে এলেন, যা বলতেছে, সুলতান কে গো তুমি? বলে আমি মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্র, কি চাও? বলে আল্লাহ রাসূল আপনাকে বলছে আমাকে সেরাগের টাকা আর তেলের টাকা দিতে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই একটু জোরে কর। সুবহানাল্লাহ। সুদ খাইলে নবী দেখা যায় না, ঘুষ খাইলে নবী দেখা যায় না, মানুষের বাস দিলে নবী দেখা যায় না। এই যে যারা ওই জিমের দাম বাড়াইলো, আলুর দাম সিন্ডিকেট করে বাড়াইলো, ওরা ওই টাকা দিয়ে গরুর গোশত খাবে। শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে তফাৎ নাই। ঠিক আসতে কইলেন কে? জোরে বলেন। যারা ডিমের দাম বাড়ায় আমার দেশের গরিব মানুষের পকেট খালি করছে, ওই শুয়োরের গোশত আর ওই টাকা দিয়ে খাসির গোশতের ভিতরে কোনো তফাৎ নাই। একই গোশত, একই হারাম, একই রকম হারাম। وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। ব্যবসায়িকদেরকে আল্লাহ বলছে তুমি ওজনে কম দিও না, ওজনে ভেজাল করো না। ব্যবসায়িকদেরকে আল্লাহ তুমি কেমনে ব্যবসা করবা? ওজনে কম দিও। ব্যবসায়িকদের মূলধন হচ্ছে সততা। ব্যবসায় যদি তারা সততা দেখাইতে পারে, এটা তার মূলধন। একবার যদি কেউ জানে যে লোক ঠকায় না, তো দেখবেন তার কাস্টমারের অভাব নেই। বরকত কোথার থেকে আসবে আপনি নিজেও জানেন, কোথার থেকে আসবে আপনি নিজেও জানেন। আল্লাহ কোরআনে শিখাচ্ছে এটা তোমার মূলধন, তুমি এইভাবে চালাও। তুমি মানুষ ঠকায় না, কাস্টমার ঠকায় না, দেখবো যে বরকত কি পরিমাণে আসে। মারহাবা বলা যাবে? কাঁচা বাজার না, বাজার তো ভালা বাজার, সবারই আসতে হয়, উপায় নাই। মনোযোগ দিয়ে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, বাসারে চেরাগ কিনে দিতে হবে, তেল কিনে দিতে হবে, তোমাকে নবী বলেছে। প্রমাণ কি? কি প্রমাণ তুমি দিতে পারবা বলো? ছেলেটা ডাক দে বলে, বাচ্চা আজকে ৭ রাত হলো আপনি নবীকে একটা হাদিয়া দেন না, কিন্তু আপনি নবীকে হাদিয়া না দিয়ে ঘুমাইতেন না। আল্লাহ রাসূল বলছেন তুমি যে বাচ্চাকে বলবা ৭ রাত বাচ্চা আমাকে হাদিয়া কেন দেয় না, তাকে হাদিয়া দিতে বলবা। সুলতান মাহমুদ গজনবী কপালের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বলে বাসারে রাসূল করিম তোমাকে কেন স্বপ্ন দেখাইলো? বলে হুজুর আমি বড় অভাবী, আমার অভাব আর মুসিবতের কথা নবীর দরবারে পেশ করে আমি ঘুমিয়েছিলাম। আল্লাহর হাবিব স্বপ্নে এসে বললেন আপনার কাছে তেল এবং প্রদীপের টাকা চাইতে। আমি বড় অভাবী, গরিব, মাদ্রাসায় পড়ি। আমি বললাম হুজুর বাচ্চা তো আমার কথা বিশ্বাস করবে না, আপনি আমাকে দেখা দিয়েছেন, হুকুম দিয়েছেন, প্রমাণ আমি কি দিব? আল্লাহর নবী বলেন বাচ্চাকে বলবে প্রত্যেক রজনীতে বাচ্চা আমাকে দুরূদ শরীফ হাদিয়া দেয়, কিন্তু আজকে ৭ রাত আমাকে দুরূদ বাচ্চা হাজিরা হাদিয়া দেয় না। বাচ্চা প্রত্যেক দিন আমাকে ৫,০০০ বার দুরূদ হাদিয়া দেয়। একবার চিৎকার করে বলবেন কি মারহাবা। দুরূদের এত মূল্য আমি আপনাকে কি করে বুঝাবো? আর ও খালি ফতোয়া মেরে দুরূদ বন্ধ করার বুদ্ধি, খালি বেদাতের ভয় দেখায়, খালি বেদাতের ভয় দেখায়, খালি বেদাতের ভয় দেখাইতেছে।
হাজরাতে সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হা বাসা, ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলল, বাবারা 7 রাত হলো আমি নবীকে দুরূদ শরীফ হাদিয়া দেই না। প্রত্যেকদিন আমি 5000 বার দুরূদ হাদিয়া দিতাম, 5000 বার দুরূদ হাদিয়া দিছি। আজকে 7 রাত হলো দুরূদ আমি হাদিয়া দেই না। বাবারে, নবীজি ঠিক বলেছেন, আমার ভুল হয়ে গেছে। বাজানো খুব মনোযোগ দিয়েন। ওনার ইন্তেকালের পরে 400 বছর পর্যন্ত ওনার দেহ পচে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস দুনিয়ার উপরে দেহ পচে। এই জন্য এই উম্মতের ওলি যারা, আশিক রাসূল যারা, তাদের দেহ মাটিতে পচে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মাটিতে দেহ পচে না। মুহতারাম, একটা ঘটনা রাখছিলাম। 70 বছর ধরে ইবাদত করল আল্লাহর বান্দা, 7 দিন জিনা করলো। জিনা করার পরে তওবা করলো। তওবা করতে 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 সে কান্নাকাটি করতে করতে একটা অঞ্চলে চলে গেল। ওই অঞ্চলে যায় দেখলো 12 জন ভিখারি এক জায়গায় বসে থাকে। প্রত্যেকদিন একজন আল্লাহর বান্দা 12টা রুটি তাদেরকে দিয়ে চলে যায়। ওই আবেদ বান্দা চিন্তা করলো, কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত, আমি ওই ভিখারিদের তালিকায় যায় দাঁড়াই, দেখি একটা রুটি আমার বরাদ্দে আসে কিনা। আল্লাহরে ওলি, আল্লাহরে বান্দা, তিনি ওই 12 জন ফকিরের কাতারে যায় দাঁড়াইছে একটা রুটি পাওয়ার জন্য। 12 জনকে 12টা রুটি দিয়ে আল্লাহর বান্দা চলে যাইতেন। প্রত্যেক দিন 12টা রুটি দিয়ে যাইতো তিনি ওই 12 জনের কাতারে বসার পরে ওই আল্লাহর বান্দা 12টা রুটি নিয়ে আসছে। 12টা রুটি নিয়ে আসার পরে 12 জনকে 12টা দিলেন। ওই আবেদ যিনি 70 বছর ইবাদত করার পরে 7 দিন জিনা করছে, এই লোকটা এই একটা রুটি ভাগে পাইছে, কিন্তু একজন ফকির রুটি পায় নাই। মানুষ হইল 13 জন হয়ে গেল। আগে ছিল 12 জন, উনি যাওয়াতে হইল 13 জন, কিন্তু রুটি 12টা। 12 জনকে 12টা রুটি দিয়ে দেওয়ার পরে একজন ফকির, একজন মিসকিন রুটি পায় নাই। ওই মিসকিন রুটিওয়ালাকে বলতেছে, ও আল্লাহর বান্দা, প্রত্যেকদিন তুমি আমাকে একটা করে রুটি দিয়ে যাও। আমি একটা রুটির দিকে তাকায় থাকি, কখনই একটা রুটি পাবো। এই একটা রুটি সারা দিনের আমার সম্বল। আজকে কেন আমি রুটি পাইলাম না? আল্লাহর বান্দা বলে, আমি তো 12টাই রুটি দিলাম, একটাও রুটি তো কম দেই নাই। তাহলে তোমরাই রুটি চুরি করছো। তাহলে তোমাদের মধ্যে একজন রুটি চুরি করছে। ওই আবেদ চিন্তা করলো, হায় হায়, আমার একটা ভুলের জন্য এই একজন ভিখারি মিসকিন অভুক্ত থাকবে না, তা হয় না। তিনার পেটের চরম ক্ষুধা, আজকে 3-4 দিন পর্যন্ত সে না খাওয়া। ওই ক্ষুধার্ত অবস্থায় আবিদ বান্দা বলল, না, আমার এই রুটিটা, আমার ভাগের রুটিটা আমি এই মিসকিনকে দিয়ে দেই। তিনি একটা রুটি মিসকিনকে দিয়ে দিলেন। মিসকিনকে দিয়ে দেওয়ার পরে ওই ক্ষুধা অবস্থায় এই আবেদ বান্দা মারা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে তিনি লিখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আবেদ বান্দার নেকি এবং গুনাহ মাফ দিলেন। 70 বছরের নেকি এক পাল্লায় দিলেন, 7 দিনের জিনার গুনাহ আর এক পাল্লায় দিলেন। 70 বছরের নেকি এক পাল্লায় দিলেন, 7 রাতের জিনার গুনাহ আর এক পাল্লায় দিলেন। মেপে দেখা গেল 7 রাতে যে জিনা করছিল, এই জিনার গুনাহগুলি 70 বছর ইবাদতের চাইতেও বেশি ওজন হয়ে গেছে। এই জিনার গুনাহ 70 বছর ইবাদতের চাইতে বেশি ওজন। আল্লাহর বান্দা জাহান্নামে চলে যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, তোমরা আমার বান্দাকে জাহান্নামে আগে নিও না, এবার রুটিটা মাপ দিয়ে দেখো। আল্লাহু আকবার। আমার বান্দা যে না খাইয়া রুটিটা দিয়ে দিছে, একটা রুটি সে খায় নাই, সে 3 দিন না খাওয়া ক্ষুধার্ত, কিন্তু সে একজন মিসকিনকে একটা রুটি অভুক্ত থাকা অবস্থায় দান করে দিতে।
ওই রুটিটা তোমরা মাপ দাও। এই রুটিটা মাপ দিয়ে দেখা গেছে 7 দিনের যে গুনার ওজন, এই একটা রুটির ওজন 7 দিনের গুনার ওজনের চাইতে নেকির ওজন বেশি হয়ে গেছে। তার মানে কি বুঝলেন? 70 বছর ইবাদত করার নেক 7 দিনের গুনায় ঢেকে গেল, আর 7 দিনের গুনাহ একটা রুটির দানে ঢেকে গেল। তার মানে অভুক্ত ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর মতো ইবাদত, দামি মর্যাদাবান আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। এই কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। আজকের মিলাদুন নবীর মাহফিলের তাবারক, এটি কি সব ধনীরা খাবে? সভাপতি সাহেব মনে সব নিয়ে যাবে, প্রধান অতিথি নিয়ে যাবে, সাধারণ সম্পাদক বিশেষ অতিথিরা যারা আছে নিয়ে যাবে, আর আমরা বক্তা যারা আছি এই পাতিলদের আমরা বন্টন করে দেন, মাথায় করে নিয়ে যাইতেছি। আজকের তাবারকটা ভুক্ত অভুক্ত, দরিদ্র মধ্যবিত্ত, মিসকিন এতিম কাউকে বাদ দেওয়া হবে না, যে আসবে সেই পাবে। এই জোরে বলেন, জোরে বলেন। একজন অভুক্তকে একটা রুটি দেওয়ার জন্য যদি এক আবেদের 70 বছর নেকি 7 দিনের জেনার গুনার কাছে অসহায় হয়ে গেল, আর 7 দিনের গুনাহগুলি আল্লাহ একটা রুটির দানের বিনিময়ে গুনাহকে অসহায় বানাইয়া আল্লাহর বান্দাকে আল্লাহ একটা রুটি দানের কারণে জান্নাতি বানাই দিল। আমার দেশে বহু ধনী ব্যক্তি, পয়সাওয়ালা, বিরাট বড়, ওই রমজান মাস আসলে মক্কায় ছিল। তা আমি ওমরাতে গেছি, চাচার লগে দেখ, চাচা আমার পাশের রুম। জিজ্ঞেস করলাম, কাকা কতবার আইছে? বাবা 7 বার আইছে। আজকে দিয়ে 7 বার। আমি বললাম মরার আগে কেন নিয়ত আছে? মরার আগে আগামী বছর যদি না মরে থাকি তা আগামী বছর আসবো। 8 বার। মাশাআল্লাহ। কাকা তুমি কি একা আসো না কাকিরে নিয়ে আসো? না তোমার শাশুড়ি নিয়ে আসি। আমি বললাম কাকা এই 7 বারে কত টাকা খরচ হয়েছে? এই ওমরায় যে আপনি আসেন কত টাকা খরচ হয়েছে? 7 বারে তো মিনিমাম হলো 2 জনের না হলেও তো 20 লক্ষ টাকা খরচা হয়েছে। আমি বললাম 20 লক্ষ টাকা খরচা করছেন, কারণটা কি? বলে আল্লাহ তার নবী হওয়ার জন্যই তো আসে। মাশাআল্লাহ, এটাও ভালো। আমি বললাম কাকারে বাড়ির পাশে কি সদর হসপিটাল নাই? আছে। আমি বললাম সদর হসপিটালে যা দেখবেন কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, কত বাবা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, চিকিৎসা হয় না, দুকে দুকে মরে যায়। কত ছেলে আছে অভাবী, বাবারে টাকার জন্য ওষুধ কিনে দিতে পারে না, ভালো ডাক্তার দেখাইতে পারে না, চিকিৎসাও করতে পারে না। আমি বললাম বাবারে 7 বার আইছেন, 20 লক্ষ টাকা খরচা করছেন আল্লাহ পাওয়ার জন্য। বাড়ির পাশে গরিব, এতিম, অসহায়, মিসকিন, দরিদ্র, এই অসুস্থ মানুষের সেবার জন্য যদি কিছু টাকা পয়সা দিয়ে চিকিৎসা করাই দিতেন, ঘরের মধ্যে যায় যদি কিছু খাবার টাবার দিয়ে আসতেন বাবা, আল্লাহ পাওয়ার জন্য ক্ষুধার ঘরের পাশে এসে কান্নাকাটি করা লাগতো না। বাপ নবী পাওয়ার জন্য রসুলের বারগাহে এসে কান্নাকাটি করা লাগতো না। নবীর এতিম, গুনাহগার আর মিসকিন, অসহায়, দরিদ্র উম্মতের ঘরে যদি আপনি এই টাকা দিয়ে খাবার পৌঁছাইতেন বাপ, তাহলে ঘরে বসেই আল্লাহর নবী পাওয়া যাইতেন। কথা কন ঠিক কিনা? তাতে নেই। আমার দেশের কয়জন ধনী এই সুন্নত পালন করে বলেন তো? বলেন কয়জন ধনী এই সুন্নত পালন করে যে রাসূলের কারীমের সারা জীবনের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সারা জীবনের সুন্নত ছিল খাওয়ার আগে প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তোরা খাইছিস কি, ঘরে খাবার আছে নি, কি খাইছিস, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, গরিব অসহায় আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তোদের ঘরে কি অসুবিধা আছে। রমজান মাস আসলে যাকাতের হিরিক পড়ে যায়। ঢাকা শহরে যাকাতের মার্কেট আছে আলাদা। 200 টাকার কাপড় লুঙ্গি হেতা পড়লে মাসখানিক পরে বেটা পেশাব করতে বসে নিচতে ছিঁড়ে গেছে। এই কথা কর না, শুনতে হাসতে শোনা যাবে কিন্তু কথা তো বাস্তব। 200 টাকার লুঙ্গি কাপড়ের যাকাত, পুরে সব বোনাস। এই যাকাতের লেগে 36 দিন মাইকিং করছে। চিন্তা করতে পারছে, পেশাব করতে বসে নিচতে ছিঁড়ে গেছে। এই কাপড় দিয়ে যাকাত দেয়। কে শিখাইলো এই সমস্ত যাকাত? আমি জানি। কে শিক্ষা দিলে? এগুলো দিয়ে
কি করে আমি বুঝাবো যাকাত কিভাবে দিতে হয়? এই জন্য আপনারা যারা বিত্তশালী আছেন, কম বেশি জানি মাহফিলের ভিতরে তো বিত্তশালীরা বসে না, খুব কম সংখ্যক। সামর্থ্য যদি থাকে তাহলে সর্বপ্রথম আত্মীয় স্বজনদের ভিতরে ধত দরিদ্র মিসকিন এতিম থাকলে তার পাশে দাঁড়াবে। যদি আত্মীয় স্বজনের ভিতরে এরকম না থাকে তাহলে প্রতিবেশীদের মধ্যে দাঁড়াবে। যদি তা না থাকলে তাহলে আউটসাইড সাইড দিয়ে একটু নজর দিবে। বাপ মানুষকে খাওয়ানোর মতো ইবাদত খুব কমই আছে। এই জন্য রাসূল কারীমকে জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আরে ইসলাম তো এমনিই উত্তম, তারপরে উত্তম কি? আল্লাহ রাসূল সর্বপ্রথম একটা শব্দ বলছেন, তুতঈমুত তুআম, মানুষকে খাওয়াও। একসাথে বলা যাবে না মারহাবা? খালি মানুষ না, বাড়ির কুত্তাটারও খাবার দিন, খালি লাঠি দিয়ে পিটানি দিয়ে, ঘরের বিড়ালটাকে খাবার দিয়ে। অসহায় কুত্তা রাস্তা দিয়ে মাঝে মধ্যে ঘুরে, দেখবেন বাচ্চা দিছে, কুত্তার বাচ্চা হয়েছে, মা কুত্তা ও নিজে খাবার খাওয়ার জন্য হম্ব হয়ে চারপাশ দিয়ে ঘুরতেছে, মাঝে মধ্যে কিছু দিয়ে, কারণ ও খাওয়ার পরে শিখতে ওর বাচ্চার দুধ খাওয়া। প্রতিটা নারী কুত্তারে পানি পান করে যদি জান্নাতে যাইতে পারে, রাসূল কারীমের মুহাব্বতে মিলাদুন নবীর তাবারক রান্না করে আমরাও জান্নাত পাবো। তোরা বেদাতের ফতোয়া দিলেও ও ছাতা দেখার টাইম আমাদের নাই। কথা কন না কেন? এই হাত উঁচা করে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, কথা বুঝে তারপরে যাবে। খালি বেদাত বেদাত মাইরে দিয়ে উম্মতরে একবারে পাগল বানাই ফেলেছে। ও নিজেও খয়রাতি খায় না, আরেকজনের খাবার দিবা চায়। এই কথা কর না কেন? খয়রাতির ঘরের খয়রাতি কোথাকা। উচিত কথা বললেই মহান শব্দ যাবে, খালি ফতুয়া মারতেছে। 70 বছরের ইবাদত ধ্বংস হলো 7 দিনের জেনা। 7 দিনের জেনার গুনাহগুলি আল্লাহ ঢাকাই দিলে একজন অভুক্তকে একটা রুটির নেকের কারণে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম জুজুউদুল হিকায়াতে 900 বছর আগে কিতাব লিখছে, বুঝে যাওয়াটা। এই জন্য অসহায় মিসকিন দরিদ্র আশেপাশে মাহে রমজান আসলে আপনারা তো দানের হাত প্রশস্ত করেন, তো ওই সময় ওই সিরার ফসা লুঙ্গি না দিয়ে কিছু খাবার টাবার এগুলি নিয়ে ঘরে পৌঁছাই দিয়েছে। আবার এখন তো সিস্টেম হয়েছে টুপলা দেয়, একটা ছবি তুলে 9টা। কি কথা কর না কেন? ভিডিও করে ভাইরাল করতে পুরো শয়তান, শয়তানে হাসে আর তো সব দিয়ে আমার নানা তো ভাই, শয়তানে হাসি আর বাপ রে বাপ। 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারি ছিল না তোর। 60 বছরের জীবনে যে কত সিটারি করতেছিস তোরা। আপনার দিয়ে শয়তানে হাসি আর বাপ রে, তোরা দিয়ে আমার সাথে বড় সিটা। জালার শেষ নাই। এই জন্য আমরা নবীর গোলাম। কথা কর ঠিক কিনা? গোলাম গোলামের মতো। আমার কথাগুলি মনে দুঃখ না নিয়ে বুঝার চেষ্টা কর। বাজান দুনিয়াতে অল্প সময়ের জন্য। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আপনারা কিছু অর্থগুলি মানুষের সেবায় কাজে লাগাবেন, দুঃখী মানুষের জন্য কিছু দিবেন। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আছে লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে আমি আল্লাহ থেকে দুনিয়ার মোহে পড়ে জুদা হয়ে গেলা, আমি আল্লাহ থেকে তুমি আলাদা হলা,
কতদিন পর্যন্ত তুমি আলাদা হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তুমি আলাদা হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাজান রে, বন্ধু আমার, দুনিয়ার থেকে চলেই তো যাওয়া লাগবে। অতএব কিছু এমন কাজ করে যান যেগুলি কিয়ামতের ময়দানে পাতে হবে। আল্লাহর নবী সহিহ মুসলিম আসছে, রাসূল করিম ডাক দিবে কিয়ামতের ময়দানে। আল্লাহ ডাক দিবে, হে বান্দা আব্দুল আলীম এদিকে আসো। হাজার হাজার কোটি কোটি মানব জিন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাকে ডাক দিবে, জহিরুল ইসলাম ফরিদি তুমি আসো। আল্লাহর আদালতে আমি দাঁড়াইলাম, আমার জীবনের পাঁট পাঁট হিসাব আল্লাহ টান দিবে। হায় হায় হায়, সেই দিন কি উপায় আমার হবে? আমি আল্লাহর দরবারে মামলার আসামি। চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টে যদি আপনার মামলা যায়, উকিল ধরেন, মুক্তার ধরেন, ভালো উকিল আপনারা ধরেন, একজনে না কুলাইলে আরো 10 জন ধরেন, মামলা থেকে খালাস পাওয়া লাগবে। যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে হেরে যান, জজ কোর্টে মামলা চলে গেল। জজ কোর্টে মামলা চলে যাওয়ার পরে জজ কোর্টে বড় বড় উকিল আপনি ধরেন, জজ কোর্টে মামলায় হারলে হাইকোর্টে চলে গেল। হাইকোর্টে যাওয়ার পরে বড় বড় ব্যারিস্টার যারা আছে তাদেরকে ধরলেন। এবার সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পরে ব্যারিস্টার, উকিল, মুক্তার যা আছে সব ধরলেন। পাওয়ারফুল, বিজ্ঞ, অভিজ্ঞ, এরকম সবাই আপনারা ধরেন। দুনিয়ার মামলা থেকে খালাস পাওয়ার জন্য আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার আমার জীবনের কত মামলা দাঁড়াবে। উপায় কি? উপায় কি? হায় হায়, এই মামলার উপায় কি? আল্লাহ বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পালায় থাকতে পারবা, কিন্তু কবর পর্যন্ত তোমার সুযোগ আছে, তারপরে আর কোনো সুযোগ নাই। হ্যাঁ চট্টগ্রামের মুসলমান, আল্লাহ ডাক দিবে, বান্দা বান্দারে তুমি তোমার জীবনের হিসাব দাও। হাদিসে সহিহ মুসলিমে নবী বলেন, কিয়ামতে আল্লাহ ডাক দিবে, মাওলানা ফরিদি, ইয়া রব আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলো কি, তুমি না রব্বুল আলামিন, তুমি রব, রবের খবর ক্ষুধা লাগলো, তুমি তো রাজ্জাক, তুমি রিজিক দেনে বলা। কোরআনে তুমি বলছো, তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি যাকে খুশি তাকে অগণিত রিজিক তুমি দান করো। আল্লাহ আল্লাহ বলো কি, তুমি ক্ষুধার্ত ছিলা। আল্লাহ ডাক দেব, বান্দা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার এলাকাবাসী, মহল্লার মানুষ না খেয়ে রাত্রিবেলা ঘুমাইছিল, তুমি যদি সেই দিন আমার বান্দারে খাবার দিতা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু এখানে হিন্দু মুসলমানের কথা বলে না। আল্লাহ এখানে হিন্দুর কথা মুসলমানের কথা বলে পার্থক্য করে নাই। আমার বান্দা, আমার সৃষ্টি ক্ষুধার্ত ছিল সেই দিন, তুমি যদি তাকে খাবার দিতে, আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যেত। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। আপনি হিন্দু দেখে নাক শিখতে বলবেন, ও হিন্দু, ওরে খাবার দেবো মালায়ত। ইসলাম এটা আপনাদের শিখাই না। ঠিক আসতে বলেন, কেন জোরে বলেন। ইসলাম এটা শিখাই না। ও বৌদ্ধ না খ্রিস্টান না ইহুদি না শিখ না কোন ধর্মের, আল্লাহ এটা শিখাই নেই। ও ক্ষুধার্ত, আল্লাহ এটা শিখিয়েছে। ও ক্ষুধার্ত তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি যদি খাবার দিতা তাহলে আমি আল্লাহর খাওয়া হয়ে যেত। আল্লাহ ডাক দিবে, হে মাওলানা ফরিদি, লাব্বাইক ইয়া রব, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার চিকিৎসা করাও নাই। আল্লাহ তুমি তো নিজেই সেবা করনে বলা, তুমি তো রোগ মুক্তি করনে বলা। আল্লাহ বলো কি, তুমি কখন আবার অসুস্থ হইলা? আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার বাড়ির পাশে একজন অসুস্থ ছিল, টাকার অভাবে ওষুধ কিনতে পারে নাই, ডাক্তার দেখাইতে পারে নাই, দুঃখে দুঃখে কষ্ট করে করে মারা গেছে। মাওলানা ফরিদি, তুমি যদি তার ওষুধ কিনে দিতা,
তুমি যদি তার চিকিৎসা করাই দিতা তাহলে আমি আল্লাহর চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ ডাক দেবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই, তুমি আমারে পানি দাও নাই। যদিও বাংলাদেশে পানির সংকট নাই, কিন্তু আরবে পানির সংকট। এই জন্য হাদিস শরীফে পানির কথা আসছে। বান্দারে আমি তৃষ্ণার্ত ছিলাম, পানি দাও নাই। আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ বলো কি, তুমি তো পানি সৃষ্টি করেছো, তুমি তো রাজ্জাক। আল্লাহ বলবে, বান্দারে তোমার প্রতিবেশী তৃষ্ণার্ত ছিল, তুমি পানি দাও নাই। যদি পানি দিতাম আমি আল্লাহর পানি পান করা হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে মিলাদুন নবীর তাবারক চলবে? আসতে বলেন, পুলিশে ধরবে। তাবারক চলবে না আরো জোরে বলেন চলবে? মানুষ খাওয়ানো হবে? ও বেদাতের ফতোয়ার গোষ্ঠীর লাথি মারতো। এই কথা কর না, ফতোয়ার গোষ্ঠী কিলে খালি ফতোয়া মিটতিস। পকেটে যখন বালা পয়সা পড়ে, শুক্রবারের দিন জুমার দিন খুব ফতোয়া আমি দিতেছি। মিলাদুন নবীর তাবারক এটা পাকা না। আবার যখন মনে করেন যে ভালো একটা পয়সা পড়ে, ওই মনে করেন সভাপতি সাহেব, এলাকার প্রভাবশালী একজন ব্যক্তির ছেলে হিসেবে কিছু টাকা দিয়ে বলতেছে, বেশি কিছু নাই, 1000-50 টাকা আছে, দিলাম আমার আব্বার জন্য একটু দোয়া খাইতে। হুজুর তো বিরাট খুশি, কি দরকার ছিল, না দিল তো দোয়া করতাম। কি কথা কর না, আমি খতিব এই জন্য করতেছি, আমরার কথাই কি দিলি বল, কি খুশি, না দিল শুনতো। দুনিয়া তো আসার দুমিনাল ফাম, দুনিয়া খালি ফামে চলে, ফাম মেরে দিস, না দিল তো সত্যি। এদিকে কিন্তু বিরাট খুশি, নিজের পকেটে পড়লে খালি জায়েজ আছে, আর অন্যের বেটা খাওয়াইতে গেলে তখন বেদাতের পথে আছে। এই কথা কর না কে, সুবিধাবাদ জিন্দাবাদ। মোহতারাম, আফসোসের সাথে বলতে হচ্ছে, এই জন্য আমার ভাইরা, এই ব্যবসায়িক ভাইরা অনেক বড় ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ। বাপরে, কোন উসিলা দিয়ে আল্লাহ বান্দাকে মাফ করবে আমরা বলতে পারি? হ্যাঁ, শুধু কত মানুষকে আল্লাহ এইভাবে ক্ষমা করেছে। একটা রুটি, এক রুটিতে আল্লাহর বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহু আকবার, মনে রেখে দিন। এই জন্য আপনারা এই অসহায় গরিব মিসকিন ক্ষুধার্ত খুঁটে খুঁটে দেখে দেখে বেছে বেছে আপনারা খাবার পৌঁছাবেন, মানুষ দেখানোর জন্য, ভিডিও করে সারার জন্য এগুলি পৌঁছাই দিয়ে আসবে। শুধু রমজানে দিবেন, অন্য সময় দিবেন না তা না। সূরা তাকাসুরের তাফসীরে আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার উম্মত, কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট কে হবে জানো? সাহাবে کرام বললেন, হাদিসটা বলেই শেষ করলেন, কষ্ট হচ্ছে জানি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীরা বলল, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন মারহাবা। কে জানে? আল্লাহ জানে। কথা কোন, কে জানে? আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। কে জানে? মুখস্থ করবেন এই হাদিস, এটা মশহুর, মুতাওয়াতির। এই শব্দটা যে কত সনদে আসছে, আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে, সব কয়টাতেই আসছে, শত শত হাদিস আছে। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। 4 লক্ষ সাহাবীর আকীদা ছিল আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। এক কথা বলেন ঠিক কি? যদি আমরা বেদাতি হই তাহলে আগে সাহাবীরা বেদাতি। যদি কথা বিশ্বাস করার কারণে আমরা জাহান্নামে যাই, তাহলে সাহাবীরা যেদিক যাবে আমরা সেদিকই যাব।
আর ওরা যদি মনে করে যে না আমরা ওই বেদাতের ফতোয়া দিয়ে আমরা বেশ তো জায়গা ওটা যদি তোমার বাপদানের ফুদ্দারি সম্পত্তি জমা অসুবিধা সাহাবে کرام আল্লাহ রাসূল আলাম, আল্লাহ জানে নবী জানে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নিকৃষ্ট হবে ওই ব্যক্তি যার মুখের গোশত আল্লাহ খসাই ফেলবে, মুখে কোনো গোশত থাকবে। কারা? যাদের কাছে কোনো ভিখারি অভাবী এসে জাজ্জা করবে, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দেন, আমি ক্ষুধার্ত, সে তাকে না দিয়ে তাড়িয়ে দিয়ে। এই কথাটা সারা জীবন কোন অভাবী মিসকিন এসে কিছু জানজা করলো, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন, আমি বড় অভাবী মিসকিন অসহায়, সে তাকে না দিয়ে তাড়িয়ে দিল। আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের মাঠে এই ব্যক্তির মুখের গোশত থাকবে না, আর আল্লাহ তাকে বড় অসহায় করে উঠাবে। আহা সাহাবীরা রে, তোমরা কি জানো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি কে হবে? সাহাবীরা বলে আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবীজি জবাব দিলেন সাহাবীরা রে, দুনিয়ার জাজ্জাকারীকে যে ফিরায় না কিছু দিয়ে বিদায় করে দেয়, কিয়ামতের মাঠে এই ব্যক্তিটা আল্লাহর দরবারে পছন্দের ব্যক্তি হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। কথা কর না, কিয়ামতের ময়দানে সবাই থাকবে ল্যাংটা। কি থাকবে? এই শহরের যিনি এমপি, মন্ত্রী, মেয়র, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, প্রধান সেনাপতি, ইমাম, হুজুর, মুসল্লি, খতিব, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, সবই ল্যাংটা। এই কথা কর না, একমাত্র পোশাক পরনেওয়ালা থাকবে আমার আপনার নবী। দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা আর অর্থ আর ইলমের বাহাদুরি দেয়া লাভ নাই। বিরাট বড় বক্তা তুই দেখায় কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে থাকতে হবে ল্যাংটা। দুনিয়ার টাকা আর ইলমের অহংকার, পয়সার গরম আর ক্ষমতার অহংকার দেয় কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। নাজাত একটাই হবে, বেলালের মতো আশিক হতে হবে, ওয়াসল কান্নির মতো আশিক হতে হবে, খাব্বাবের মতো আশিক হতে হবে, ওমরের মতো মুজাহিদ হতে হবে, আলীর মতো মহব্বত কন্যা বলা হতে হবে, আবু বকরের মতো দানশীল হতে হবে। কথা বলেন ঠিক? আহা, যদি বুঝতাম মেহেশ্বর তো খুব অল্পটা হয়, খুব কাছাকাছি আমাদের, মৃত্যু আমাদের দৌড় ঘোরায়, এটা পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। সময় এসে গেলে এক সেকেন্ড তো থাকার সুযোগ কোরআন শরীফ ভালো লাগে? কালাম তো আল্লাহ, কালাম তো মৃত্যু হবে কিনা সত্য না? ও নাস্তিকেরা বলে প্রকৃতি, ওদের একটা ভাষা হয়েছে প্রকৃতি, ওরা বলে প্রকৃতি। মৃত্যু তো হবেই। কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। প্রত্যেক জীবনের মরণ হবে। আপনার বাড়িতে বিড়াল ইঁদুর আছে, পশু পাখি আছে, ঘোড়া দুম্বা আছে, গাছ আছে, তরুলতা পাতা, মাছ বৃক্ষ, বনের পশু, কারো মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ আসবে বন্ধু। এই শহরের যিনি কোটি কোটি টাকার মালিক, বাবারে অনেক কিছু নিয়েন না। অনেকে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিস রোগে আপনি পড়ে যান। কোটি কোটি টাকার মালিক হলেও ছেলে আপনার দিকে ফিরেও তাকাবে না।
আল্লাহর কসম করে বলতেছি, জীবনের বাস্তবতা থেকে বলতেছি, একটা বছর ঘরের মধ্যে প্যারালাইসিস করে যদি আপনি পায়খানা পেশাব করেন, 1 বছর পরে বৌমা মরে নাকি? ছেলে বলবে মাঝে মধ্যে হুজুরের কাছে দেখো যে হুজুর একটু দোয়া করেন আব্বা যাতে বুঝে হে আমার কাছে বহুজন এসে দোয়া চাইছে। আল্লাহর কসম, আমি তো খতিব, আমার মসজিদে 4 থেকে 5 হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে, আমি হাউজিং মসজিদের খতিব ঢাকা। অনেকে এসে দোয়া করে, দোয়া করতে মরে যায়। আব্বার কষ্ট হইতেছে। আব্বার যদি কষ্ট হইতো, তুই সন্তান বেঁচে থাকছিস, তুই মরে যা। আর কথা কম না, তুই মর আগে। তুই যখন অসুস্থ ছিলি, দুর্বল ছিলি, খাইতে পারতি না, ঘুমাইতে পারতি না, তোর মা কোলে করে দুলাই দুলাই তোরে মানুষ বানিয়েছে। আর আজকে আব্বা অসুস্থ হয়ে পড়ছে, মরে যায় না কেন? বহু আছে, বাস্তবতা থেকে বলতেছি। পৃথিবী শূন্য। যেই দুনিয়ার জন্য আপনি লড়াই করতেছেন, আল্লাহর কসম এই দুনিয়া আপনার আপন না। আপনাকে লড়াই করতে হবে রাসূলের গোলাম হওয়ার জন্য। বুদ্ধিমানের যারা সাজাইছে, জীবনের বড় বুদ্ধিমানের কাজ করছে। জীবনের অনেক টাকা অনেক দিকে চলে যাবে, আজকে রুজি আপনি কাজে খাটাই দিচ্ছে। প্রিয় চট্টগ্রামবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, বাস্তবতা থেকে বলতেছি আপনাকে। হা হা, এরকম বহু ফ্যামিলিতে হয়, মা অসুস্থ, সন্তান মনে মনে কয় মরে না কে, পায়খানা বাথরুম করে, বয়স হয়ে গেছে, মার যে রুম দিছে, মার রুমটা স্যাঁতস্যাঁতা হয়ে গেছে, গন্ধ আসে, পেশাবের দুর্গন্ধ, মা পেশাব করে দিচ্ছে, পরিষ্কার করে। ছেলে টাইম পাই, মেয়ে টাইম পাই। কালকে এক ভিডিওতে দেখলাম, মেয়ে বাপরে পিটাচ্ছে। আহা, আমার চোখে পানি এসেছিল। আহা, পৃথিবীতে বাবা মা কার কাছে নিরাপদ? কার কাছে নিরাপদ বলে? মেয়ে বাপকে পিটাচ্ছে। আহা, কয়েকদিন আগে আপনারা খবরে দেখেছিলেন, ওই এক এসপি সাহেব, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, তার মেয়ে বাপকে মেরে ফেলছে। মেয়ে বাপকে মেরে ফেলতেছে। আপনি কল্পনা করতে পারবেন তো একটা বাবা মা কার কাছে নিরাপদ? না ছেলে না। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাব, আল্লাহর কসম করে বলি, পায়ে হাত দিয়ে বলি, সন্তানটাকে মানুষ বানাবে। যত কষ্টই হোক, ছোট্ট কাল থেকে মানুষ বানানোর চেষ্টা করবেন, একটা মানুষ হয়ে যান। খালি বিরাট বড় টুপিওয়ালা হলেই মানুষ হয় না, বিরাট বড় জুব্বাওয়ালা হলেই কিন্তু মানুষ হয় না। মানুষ বানাইতে হবে, মানুষের মতো মানুষ মানুষ বানাইতে হবে, ভিতরের মানুষ বানাইতে হবে। সেই জন্য ছোট্ট কাল থেকে ওকে তৈরি করে উঠাইতে হবে, চেষ্টা করবে, না হলে বড় হলে পৌঁছাইতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, মনোযোগ দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, না, তোমাদের মধ্যে কে আছো? আল্লাহর বান্দা আসিফ বিন বারকিয়া, সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। তিনি বললেন, হুজুর আমি পারি। আনা আতিকা ক্বাবলা আই তারদা আই ইয়ারতাদা তারফু। হযরত আসিফ বিন বারকিয়া বললেন, হুজুর রানী বিলকিসের সিংহাসন আমি সুদূর ইয়ামান থেকে এনে দিতে পারবো আপনার রাজ দরবারে। সময় কত লাগবে? নবী গো, আমি এমন সময় নেব, সময়টা হলো আপনি চোখের পলক মারবেন, এই পলকের ভিতরেই আমি এনে দিতে পারবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখলেন সিংহাসন সামনে নিয়ে চলে আসছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার। ওনার জীবনের অনেক আশ্চর্য ঘটনা আছে, তো নিয়ে চলে আসছে। জিনে পড়ে না, কি আনছে? আল্লাহর ওলি নিয়ে। তার
মানে বুঝা গেল জিনদের থেকে ওলিদের পাওয়ার বেশি। জোরে কর, জোরে কর, জোরে কর। জিনদের থেকে ওলিদের পাওয়ার বেশি। জিনদের ভিতরে ওলি হয় না। জিনদের ভিতরে যদি ওলি হয়তো তাহলে দুই একটা মাজার পাওয়া যেত। জিনদের ভিতরে ওলি নেই, জিনদের ভিতরে নবী নেই। মানুষের ভিতরে ওলি, মানুষের ভিতরে নবী, মানুষের ভিতরে শ্রেষ্ঠ নবী। আল্লাহ আমাদের ভিতরে এই নবীকে পাঠানোর জন্য আমাদের ইজ্জত এত বেশি হলো, কিন্তু হতভাগা এই উম্মত নবী চিনল। কি কথা কন না? হতভাগা চিনল। সিন্নি খাইছো, মোল্লা চিনল। যারে দিয়ে দুনিয়া, যারে দিয়ে আখেরাত, যারে দিয়ে জান্নাত, যারে দিয়ে এত মর্যাদা, এরই মর্যাদা নেই। আয় আফসোস, এর মর্যাদা নিয়ে দেশে দেশে ঝগড়া হয়। বহস বহস করবে, বহস বহস করবে। রাসূল কারীমের শান ইজ্জত আজমত নিয়ে কিসের বহস? কি কথা কর না? কিসের বহস করতে হবে বলেন তো? বহস কে করতে চায়? ওরা তো আজাজিলের ভাই। আল্লাহ নবীর ইজ্জত শান আজমত নিয়ে কেউ যদি বহাসে বসতে চায় তাহলে বুঝতে হবে এটা আজাজিলের ভাই। আমরা বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে, খাইলেও নবীর পক্ষে, না খাইলেও নবীর পক্ষে, কেউ থাকলেও আমরা রাসূলের পক্ষে। কথা বলেন ঠিক? হযরত সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় সিংহাসন, ওনার বিরাট বড় রাজদরবার। মৃত্যুর পরোয়ানা এসে গেল। কাছের হুজরার মধ্যে তিনি দাঁড়ানো। ওই অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। 1-2 মাস না 6 মাস পর্যন্ত পার হলো। ইফরিত জিন এসে বলল, আল্লাহর পয়গম্বর, মসজিদ বানানো হয়ে গেছে, দয়া করে মসজিদটা আপনি দেখেন। সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাই দেখেন। কথা বলে জিন পাশে দাঁড়ায় রয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর কথা বলে না, কথা বলতেছে না। কাছের হুজরার দরজাটা খুলে ইফরিত জিন ভিতরে যাইয়া, জিনদের যিনি সর্দার ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বরের শরীরে হাত দিয়ে বলে, হুজুর কথা বলেন না, কারণ কি? আমরা মসজিদ বানাইছি, দেখেন আপনার মসজিদ পছন্দ হয়েছে কিনা। যখন জিন হুজুরের গায়ে স্পর্শ করছে, সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঢলে পড়ে গেলেন। লাঠির উপরে ভর দিয়েছিলেন, লাঠির নিচে ঘুন পোকায় খেয়ে ফেলেছে। খুঁজে দেখা গেল 1 দিন না 2 দিন না, আজ থেকে 6 মাস আগে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। 6 মাস পর্যন্ত ওই অবস্থায় ছিলেন। শরীরে গন্ধ আসে নাই, পোকা লাগে নাই, পচে যায় নাই, খসে যায় নাই, নরম হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীদের ইন্তেকালের পরে শরীর পচে না। আমার রাসূল কারীমের ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত যে সে মাটির উপরেই ছিল। 3 দিন পর্যন্ত হুজুরে কারীমের শরীর থেকে আল্লাহর বেহেশতের খুশবু আসতেছে। আর জোরে আপনি যদি 3 দিন গোসল না করেন তো শরীর থেকে পাড়ার গন্ধ আসবে। পাড়া চিনছেন না? এটা কোনো গালি টেলি না। ওই খাসি যেটা তুলাই না, ওইটা এমনি ফাড়া হয়ে যায়। আপনাদের চট্টগ্রামে কি বলে? ফাড়া। এটা একটা জন্তু, এটা কোনো গালি টেলি না, এটা একটা জন্তু। খাসি, ছাগল, পাড়া, এক একটার এক এক না। তো ওই পাড়ার শরীর থেকে একটা গন্ধ আসে। ওরা যতই শ্যাম্পু দেন, সাবান দেন, গন্ধ যায় না, ঠিক কি না? তো আপনি যদি একটানা গোসল না করেন তো শরীর থেকে দুর্গন্ধ আসে। কিন্তু আমার রাসূল কারীমের শরীর থেকে গন্ধ আসতো। নবীজির একটা রুমাল ছিল, রুমাল। খাওয়া দাওয়া শেষে রুমাল দিয়ে হাত মুছতেন। এখন তো আমরা টিস্যু ব্যবহার, হাত মুছতেন খাওয়া শেষে। তো মুছতে 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 ময়লা হয়ে যায়। খাদেমুর রাসূল হযরত আনাস বলতেন, আমি সাবান টাবান দিয়ে কেগলে, তখন তো সাবান টাবান ছিল, বিশেষ ঘাস ছিল, ওই ঘাস দিয়ে ধুয়ে পরিষ্কার। তো খাদেমুর রাসূল বলতেন, আমি আর ওই পানি টানি দিয়ে পরিষ্কার করতাম না, আগুন জ্বালায় রুমালটা আগুনের মধ্যে ছেড়ে দিতাম।
ময়লা পুড়িয়ে আগুনে ময়লা পুড়িয়ে ময়লা পরিষ্কার হয়ে যাইত, রুমাল নতুন হয়ে যাইত, ময়লা পুড়তো কিন্তু রুমাল পুড়তো একসাথে একসাথে। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে আরো জোরে। যে রুমালটা রাসূল কারীমের সাথে সোহবত লাগছে, আগুনও এই রুমাল পুরাইতে ভয় পায়, ঠিক কিনা? আগুনও এই রুমাল পুরাইতে ভয় পায়। কিন্তু আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এরা কয় রাসূলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে। যার স্পর্শ লাগাতে রুমালে আগুনে পুরায় না, আর যেই নবীতে সেই মায়ের পেটের ভিতরে 10 মাস রইলেন, সেই মাকে আগুনে আল্লাহ পুরায়। আরো জোরে। তার মানে বুঝে গেল ওরাও বেঈমান, ঈমান হারা আজাজিলের খালাতো ভাই। তারাবির নামাজ ছিল 20 টাকা, তো চুরি করছে 12 টাকা, কাইটে সাইটে 8 টাকা বানাইছে। একজনে প্যান্ট কিনছিল, এই প্যান্ট কেনার পরে 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে। নিজের স্ত্রী ডাক দেখে, শুনছো বিবি? বলে কি গো? বলে আমি প্যান্ট কিনছিলাম 2 ইঞ্চি লম্বা হয়েছে, তুমি 2 ইঞ্চি কাইটে কমাই। তো বের হওয়ার সময় বড় মেয়ের সাথে দেখালে, মারে তোর মারে কইছিলাম মনে নাও থাকতে পারে, বুড়া মানুষ, তো তুই 2 ইঞ্চি কাইটে কমাই রাখিস। তো আবার দেখা মেজো মেয়ে রেখে, মা তুই 2 ইঞ্চি কাটিস। সেজো মেয়ে রেখে, মা তুই 2 ইঞ্চি কাটিস। ছোট মেয়ে এটা রেখে, মা তুমি 2 ইঞ্চি কাটি, তুই ওদের মনে না থাকতে পারে। বেরোর সময় দেবে বেড়ার বউ ঢুকতেছে, মারে সবাই কইছিলাম মনে না থাকতে পারে, তুই 2 ইঞ্চি কাটি। তুই তো সারা রাত ধরে সবাই 2 ইঞ্চি করে কাটছে। সকালবেলা বেটা ফুল প্যান্ট পরবো, যে হাফ প্যান্ট হয়ে গেছে। তো আজাদের দল ইসলামটারে কমাইতে কমাইতে হাফ প্যান্ট বানানোর বুদ্ধি করছে। কথা কন না কেন? শয়তানে খুশি, শয়তানে কয় তোরা যতদিন আছিস আমার আর কোনো কাজ নাই, তোরা আমার খলিফা, তোরা আমার খালাতো ভাই, স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, শালা সুমন্দি, তোরা যা পারিস করে দিকে, আমি সমুদ্রে যাই ঠ্যাং উঁচা করে ঘুমাই নিলাম। যা যা, আমি 1400 বছর পারি নাই, তোরা এই 3 বছরে তা করে দিচ্ছিস। আহা, প্রিয় চট্টগ্রামবাসী, ওয়াজ আমার শেষ, লম্বা বাড়াইব না বাজানো। বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পর্যন্ত লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় রইলেন, পোকাও লাগে নাই, গন্ধ হয় নাই। যদি আপনি কবরের মধ্যে ওইভাবেই থাকতে চান, তাহলে আপনাকে একটা কাজ করে যেতে হবে। দুনিয়ার ভিতর থেকে নবীর গোলামি করে যাওয়া লাগবে, আল্লাহর আইন মেনে মেনে আপনাকে যাইতে হবে। তাহলে কবরের মাটি আপনাকে স্পর্শ করবে না, কবরের মাটি আপনার পোষাইবে না, কবরের মাটি আপনাকে ধরবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা।